হ্যাঁ, আমি যখন আমার রাসূল বা আল্লাহ রাসূলের হাতে আমি যখন বায়াত গ্রহণ করেছি তখনকার থেকেই আমার রোজা। এখন এই যে প্রচলিত সমাজের যে নামাজ নামাজ এটা তাদের ব্যাপারে আপনি কি বলবেন? নামাজ এটা ফার্সি ভাষা। হ্যাঁ, এটার অর্থ হলো আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রার্থনা করেন বা আপনি তাকে স্মরণ করেন, সেটা সকালে এবং সন্ধ্যায়। তাই বলে 5 বেলা না, 2 বেলার কথা লেখা আছে, সকালে এবং সন্ধ্যার কথা লেখা আছে। তো সকাল সন্ধ্যা, হ্যাঁ, এটা কোরআনের ভাষা, সকালে এবং সন্ধ্যায়। তো সকালে সন্ধ্যায় আপনি নামাজ অর্থ হলো সেজদা আছে, যেহেতু সেজদা আপনাকে করতেই হবে, আদম সেজদা। আদম বলতে কি আমার মুর্শিদ আদম নাকি? এখন এই যুগে ওই তো ফেতনাতুল আখেরা। এখন আমি যদি বলি আদম, আপনার এখন যার যার মুর্শিদ তার কাছে আদম। আপনারা যদি না বলেন আমরা জানবো কিভাবে? যার যার মুর্শিদ তার কাছে আদম। আর সব মুর্শিদ মিলে একটাই আদম। তৎকালেও আদম ছিল, যেমন ইবলিস আদম ছিল। ইবলিস যিনি আল্লাহ ছাড়া সেজদা করলেন না, আর সব ফেরেশতারা আল্লাহকে সেজদা করলেন। তিনিও আদম ছিলেন। আদম, আপনিও আদম, আমিও আদম, কিন্তু এখন ফেরেশতা যে আসলেন, ফেরেশতা বলা হচ্ছে, ফেরেশতা হয়ে আদমকে সেজদা করতে হবে। তো এখন মনে করেন আদম সেজদা করতেছে, আদম না দেখে সেজদা করতেছে অনেকে। সেটা কাকে করতেছে? আল্লাহকে করতেছে না? অদৃশ্য আল্লাহ বলতে এখন সেজদার মালিক দেখে বলছে যে আপনি দেখে সেজদা করেন, আদমকে সেজদা করতে বলছে। তো এখন আদম, যদি আমি আদম হই, আপনি আমাকে সেজদা করলেন, উনি একজন আদম, উনি আর একজন সেজদা করলো, তা তো না। পৃথিবীতে একজনই সেজদার মালিক, তিনি হলেন আদম। আর পৃথিবীতে যত মুর্শিদ মশায়েক আছে সবারই একজন আছে উপরে যিনি। তাই বলছে পৃথিবীতে নবী, রাসূল, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব, দেব দেবতা যারা আছেন সবার উপরে আমারটা, আমি বলবো আমারটা হলো পাগলা বাবা, আর উপরে আমি কাউলিক পাইনি। তা আমি ওইটা প্রচার করতেছি, আমারটা পাগলা হোক। এখন ওলিয়া দিনে এটা যদি কেউ যদি এটা বুঝতে চায়, কেউ যদি শিখতে চায়, কেউ যদি এটা ধ্যান ধারণা যদি, তাহলে আপনার নাম এই যে পিছনে যে লেখা আছে পাগলাহু, এটা কি আমি মেনে নিব যে আপনার পাগলাহুই আপনার সব, আপনার রাসূল, আপনার মুর্শিদ? হ্যাঁ, সেটা আমি বিশ্লেষণ করে দেব যে হ্যাঁ উনি সব। যেমন যুগে যুগে বলছে যে ভগবান আছে মস্ত বড়, গড আছে মস্ত বড়, ঈশ্বর আছে মস্ত বড়। তা আমরা মস্ত বড় দেখতে দেখতে আজকে খুঁজে পাইলাম যে বাবা আর মা ছাড়া কেউ নেই, আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ নেই। তাহলে এই ভগবান, গড, ঈশ্বর এগুলো দেখা যায় না। ওটা একটা তৎকালে ফেতনা ছিল, ফেতনা এখনও আছে। যেমন এখানে বলতেছে অমুক বাবা, যারা ন্যাংটাকে কেউ দেখেইনি তারপরেও ন্যাংটাকে দেখতেছে। মাইজভান্ডারি আহমদুল্লাহকে কেউ দেখেইনি, তাকে দেখতেছে। তার খেলাফত যেটা দিয়ে গেছে, আসলে খেলাফত দিয়ে গেল কিনা সেই জিনিসটার বিষয়। খেলাফত অর্থ একটা পাওয়ার। তো পাওয়ারটা কি? যেটা আপনার গুরু মুর্শিদের কাছে আছে সেটা আপনার কাছেও আছে এই পাওয়ার, না আমার কাছে যেটা নেই আমার রাসূলের কাছে আছে, যিনি আমাকে দিবে সেই পাওয়ারটা, সেই পাওয়ার। তো এটা হলো পাওয়ার। তো এখন পাওয়ার আমার কাছে 5টা আছে। কালেমা, প্রথম কালেমা আছে, সেটা আমার কাছে আছে, আল্লাহর কালেমা, কোনো নবী, রাসূল, ওলিয়া উলিয়ার কালেমা না। তার জন্য আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু, ওইটা হলো আমার আল্লাহর কালেমা, এটা নবী রাসূলের কালেমা। তো এখন আল্লাহর কালেমা, আল্লাহ নিয়ে বহু ফেতনা হচ্ছে, যেহেতু আল্লাহ হিন্দুরাও ডাকে, খ্রিস্টানও ডাকে, মুসলমানও ডাকে। তো এখন দেখতেছি এটার ভিতরে একটা ফেতনা। এই জন্য আমার বাবা বলছে যে বা আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর ওগুলো চলবে না, পাগলাহু চলবে। তখন পাগলাহু দেখা যায় একজনকে। যদি আমি ঈশ্বর বলতে একজন আছে সৃষ্টিকর্তা, একজন হলো স্রষ্টা। স্রষ্টা যে সৃষ্টি করে না, আর সৃষ্টিকর্তা হলো যে সৃষ্টি করে। তো এখন আমরা সবাই সৃষ্টি করছি। তো এখন স্রষ্টা হতে গেলে শ্রেষ্ঠ হতে হবে, সৃষ্টির থেকে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ যদি না হন আপনি ফেরেশতা হতে পারবেন না, আর ফেরেশতা না হলে আপনি ফ্রেশ হতে পারবেন না, এবং ফ্রেশ না হলে আপনি মুত্তাকিন হতে পারবেন না।
তো নামাজের দ্বারাই আমরা বলি ইন্না ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতার ওয়া সামা ওয়াল আরদা হানাফাও, আমরা হানাফাও না, ওমা আনা মিনাল এই কথাটা মুশরিকিন। কোথা থেকে পেলাম আমরা? এই কথা এটা আমাদের বাপ দাদা আমাদেরকে দিছে। এটা কি আমরা বাপ দাদার অনুসরণ হ্যাঁ, করব না বাপ আমরা দাদার কোরআনের অনুসরণ। করব? কোরআন তো হলো এখন ওটা হলো মূল গ্রন্থ, ওটা কোরআনে বলা আছে যে ওইটা শুধু আল্লাহ এবং তার রাসূলের কাছেই সংরক্ষিত আছে, ওটা সাধারণকে দেওয়া হয়নি। আর আপনার কাছে যদি থাকে তাহলে বলেন। আচ্ছা আচ্ছা, রোজা আমরা এই যে 30 দিন হ্যাঁ, ছিল, রোজা ওইটা মাহে রমজান, মাহে রমজান কেউ বলে। 30 দিন হ্যাঁ। করে, কেউ 1 বছর করে। কেউ অনেকের মুখে আমরা শুনছি যে আমার সারা জীবনই আমি রোজা, হ্যাঁ, বা আমি- আমার ইফতার হয়ে গেছে। আমি যখন আমার রাসূল বা আল্লাহ রাসূলের হাতে আমি যখন বায়াত গ্রহণ করেছি তখনকার থেকেই আমার রোজা অর্থ হইল নারী সঙ্গ থেকে বাধ্য, যেটা সূরা নূরের ভিতরে বলা আছে। আচ্ছা আচ্ছা, ব্যভিচারিণী নারী, দুশ্চরিত্র পুরুষ তাদের বিবাহ হয় এবং সৎ পুরুষের বিবাহ নেই। তা আমরা সৎ কিনা সেটা আবার যাচাইয়েরও ব্যাপার আছে, যে আমরা আসলেও নারী সঙ্গ নিচ্ছে কিনা। তা ওখানে যদি আপনি মমিন হন তাহলে আপনার জন্য নারী হারাম করা হয়েছে, আর যদি মমিন না হন তাহলে আপনার জন্য, তাহলে ওটা হলো রোজা মনে করেন। আর নামাজও তো আপনাকে কায়েম থাকা, আচ্ছা, নামাজ অর্থটা কায়েম থাকা থাকা। বলতে কি? কায়েম কারণ বলতে কোরআনে 82 বার আছে সালাত কায়েম হ্যাঁ, করো। কায়েম কায়েম করো। জিনিসটা কি? কায়েম বলতে এটা আমরা- ধরেন যে এই যে এটা কি যেন দেখা যাচ্ছে, এটা হলো সালাত। এটা কি বলে? এটা হলো সালাত। টাকা। হ্যাঁ। যাই হোক, দেখতেছি। তাহলে সালাত এইটাকে বলতেছে এখন সালাত। তাহলে সালাত ওয়াকিমো সালাত মানে সালাত অর্থ হলো আপনার চোখ আর আমার চোখ। তারপর হলো জাকাত। জাকাত অর্থ টাকাও হতে পারে, সোনাও হতে পারে, হীরা মানি মুক্তাও হতে পারে, ঘরবাড়ি হতে পারে, যেটা আমি আমার কাছে যা আছে সেটা আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, মানে দিয়ে হেরে আমি গৃহ ত্যাগ করলাম, এক কথা। ওটা কোরআনে লেখা আছে, বৈরাগ্য। আমি কোনোদিন আমার জীবনে কিন্তু এই জিনিসটা শিখতে পারতাম না যদি আপনার সাথে না কথা বলতাম। তাহলে বৈরাগ্য এখন গৃহ ত্যাগ করছে, অলিয়া উলিয়ারাও গৃহ ত্যাগ করছে, নবী রাসূলরা সবাই গৃহ ত্যাগ করেছে। আবার অনেকেই গৃহের মধ্যে থেকেও নিজেকে একা করছে বা নিজেকে সেটা- সাধনা করছে সংসারে সেটা থেকেও। যদি কেউ যেমন আমার কইরা থাকে, মহানবী সরকারে দো আলম, যিনি সেটা- সংসারে থেকেও তারপরেও উনি সাধনার জন্য হেরা সেটা হয়েছে, সেটা আমিও যেন আমার জন্য আছে, আমি মানুষের কথা না বলে আমার জন্য আছে, সংসারে থেকে সাধন করার জন্য আমি সাধন করে এসে এখানে বসছি। এখন আমি যদি আমার ফ্যামিলির সঙ্গে যদি যোগাযোগ করি, আমাকে কেউ ঠেকাইতে পারবে না, যেহেতু আমার দো জাহানের মালিক। দো জাহান অর্থ হইল দুনিয়াও দেখতে পারবো, আখেরাতও দেখতে পারবো। আখেরাত বলতে সত্য পথে চলা, দুনিয়া বলতে ভেজাল। তো এখন ভেজাল তো আমি নাই, ভেজালের ভিতরে এখন এগুলো মনে করেন যারা আছে এরা আমি উম্মত। সবসময় ভেজালের মধ্যে আছি। তাহলে উম্মত ওগুলো দুনিয়াদারি করতেছে যারা সালাত আছে। তাহলে কায়েম বলতে হ্যাঁ, আমি কি- কায়েম বলতে যেটা বলছে, কায়েম শুধু ফেরেশতারাই থাকে, জিন ইনসান কায়েমে থাকে না। এখন আপনি যদি ফেরেশতা হন তাহলে কায়েমে আছেন, আর যদি জিন ইনসান হন তাহলে আপনার কায়েম হবে না। জিন ইনসানের নামাজ কায়েম হয় না। যেমন আমি একটা সাধারণ মানুষ, আমি যদি জানতে চাই যে আসলে কিভাবে কায়েম করব এটা, বা কায়েম জিনিসটা কারণ তো কি? আগেই বলছি, আল্লাহ সালাম এবং জিনিসটা তার কি? রাসূলকে যতক্ষণ আপনি না দেখবেন আপনার সালাম কালাম কোনো কিছুই কায়েম হবে না, এক কথা। আচ্ছা, তাহলে জাকাতের বিষয়টা আপনি বললেন যে জাকাত সোনা দানাও হতে পারে, আবার নিজের ইচ্ছা আর শক্তি- নিজের জান এবং মাল, যেটা বলছে জান, নিজের জানটাও জাকাত হতে পারে। অর্থ যদি থাকে, আমার অর্থ যা কিছু আছে, আমি রাসূলের ওটা বলা আছে যে আপনার যা কিছু থাকে ওটা রাসূলকে দেন। যেমন ওটা বলা হয়েছিল রাসূলের মুহাম্মাদের জামাতা ওসমান গুনি, ওসমান গুনিকে বলা হয়েছিল তুমি জাকাত দাও। তো তিনি জাকাত বোঝে না, জাকাত কাকে, তো বলছে আপনি আরববাসীকে খাইতে দেন। তো এইরকম নিজের অট্টলিকা না করে পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন, ইতিম এদেরকে খাওয়ানোর কথা বলা আছে। তো এটা তো আপনি খাওয়াইতে পারবেন না, এটা রাসূলের দায়িত্ব ছিল। রাসূল কাকে দিবে, কাকে খাওয়াবে, তো এর ভিতরে মুশরিকদের তো আর রাসূল হেল্প করবে না, মুমিনদেরকে। তো মুমিনদের কথা বলা আছে, মুমিনের পরিবারদের কথা বলা আছে। তো জাকাত, তা এখন সালাদ আদায় করতে আপনি যদি নামাজ কায়েম করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে গৃহত্যাগী হতে হবে, তাছাড়া আপনার সালাদ কায়েম হবে না। যদি সালাত কায়েম কায়েম চাই, করতে স্থায়ী চান করতে আপনাকে চাই। অবশ্যই আপনাকে আচ্ছা আচ্ছা, আগে
গৃহ ত্যাগ করতে হবে, তাহলে আপনার সালাত কায়েম হবে। যেহেতু 5টা স্তর, প্রথম কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, 5টা জিনিস আপনার যখন পরিপূর্ণ হবে, এর ভিতরে 6টা রিপু আছে, লোভ, লালসা, হিংসা, অহংকার, কাম, ক্রোধ। এই 6টা তো মারতেই হবে, এই 6টা না মারলে হ্যাঁ। তাহলে আমি প্রতিটা জিনিসেরই দুটা রূপ দেখতে পাইলাম, একটা হলো মানে গোপন আর একটা প্রকাশ্য, মানে একটা বাহ্যিক। গোপন একটা বলতে ভিতর। যে না দেখেছে তার কাছে গোপন, যে আল্লাহকে দেখেনি তার কাছে গোপন, যে আল্লাহকে দেখেছে তার কাছে প্রকাশ। তো এখন আমি ওইটা আগেই বলেছি, আল্লাহ এবং ভগবান গড ঈশ্বরকে দেখতে যায়, আমি দেখলাম বাবাকে। এখন বাবা বলছে বাবাকে, বাবা এই যুগে বলছে বাবা, আগের যুগে বলছে রাসূল। একই মানুষই দুইটা রূপ। যুগে যুগে ভাষার পরিবর্তন, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি যত ভাষা আছে, বাংলা ভাষায় এসে ঠেক খাইছে, যেহেতু এটা বেলায়েত অর্থ হলো বাংলা। তো এখন বাংলায় যদি আপনি কেউ যদি বলে যে হ্যাঁ আমার কাছে পাওয়ার আছে, যেমন আমার কাছে পাওয়ার একটা আছে, আমি পাগলাহু বলি, তাহলে এই পাগলাহু অর্থ যদি কারো কাছে জানা থাকে, জানাবে আপনারা এটা। জানা যদি থাকে, সে বলবে যে হ্যাঁ পাগলাহু মানে কি। আর যদি যে না জানে, সে অবশ্যই আল্লাহু মানে কি, এটা যেমন একটা গড মানে কি, এরকম যে যতটুকু খুঁজবে ততটুকু পাবে। হজ মানে আসলে হজ কি অর্থ বুঝি? হইলো, গরিবরা তো এটা করতে পারে না। হজ অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল, এখন পীর পয়গম্বরদের দেখাটাই হজ। বাহ। এখন কারণ যারা আমি তো ফকির, আমি তো এত টাকা দিয়ে হজ না, করতে পারবো না, তাহলে হজ- আমার জন্য কি হজ ফরজ নয়? হজ তো আর এখন না, হজ হয়েছে যখন রাসূল ছিল তখন ছিল হজ। এখন কি রাসূল নাই? রাসূল আছে, যার যার রাসূল, আপনার যেবা আছে কাদরিয়া তরিকা, আমার চিশতিয়া তরিকা, আর একজনের মোজাদ্দাদিয়া। ফরজ আপনার সাথে বলি, ফরজ আপনার হলো সাথে আল্লাহর বলি। বিধানটাকে মানা হলো ফরজ। ভিতরে আছে। আল্লাহর বিধান যদি আপনার উপরে কাছে আছে। না থাকে, আপনার কাছে কোনো ফরজ সুন্নত এগুলো নাই। আর তাহলে ফরজবান হজ কাজ আমার মুর্শিদকে দেখাটাই আমার জন্য হজ। এটা এই যুগে বলতেছে, মুর্শিদ একজনই থাকে, মুর্শিদ এত মুর্শিদ নয়, সেটা আমি আগেই বলেছি যে মুর্শিদ আপনি হতে পারেন, আপনার কাছে যদি পাওয়ার থাকে তাহলে আপনি মুর্শিদ, আর যদি পাওয়ার না থাকে তাহলে আপনি মুর্শিদ। জি। তাহলে আমরা সালাত মানে একটা ধারণা পেলাম, নাম সালাত, জাকাত, হজ, রোজা। ইফতার মানে আমি কি বুঝবো? ইফতারটা কি ওই যে আলু, বেগুন, পেঁয়াজু দিয়ে মুড়ি দিয়ে মাইখে খাইলাম, এটাই কি ইফতার? ইফতার তো না, এটা সারাদিন অনাহারে থাকে, সন্ধ্যাবেলা একটা খাবার, ভালো খাবার খায়, সারাদিন অনাহারে ছিল। আসলে আমি কি বুঝবো ইফতারটা আসলে? এটা রোজার তো ইফতার নেই, রোজার তো তো বলা হয়েছে রোজা যদি আপনি ভাঙ্গেন তাহলে তো হলো না, রোজা ভাঙ্গা হবে না, রোজা ভাঙ্গা হয় না, রোজা জন্মের থেকে মৃত্যু।